বসন্ত মানেই লাল, বসন্ত মানেই বাঙালির কাছে পলাশরাঙা পুরুলিয়া। কি ঠিক বলছি তো? বসন্তের আগমনে পলাশের রঙে পুরো পুরুলিয়ায় যেন রাঙিয়ে দিয়ে যায়। প্রতি বছর বসন্ত আসার আগে থেকেই বলা বাহুল্য মার্চ এপ্রিল মাস মানেই ছোট্ট একটা বাঁধাধরা ট্রিপ পুরুলিয়ার। কারণ দক্ষিণ বাংলার সরু মেঠো লাল পথ কিংবা পাহাড়ের ঢালু উপত্যকার আঁকাবাঁকা রাস্তা, লাল রং দেখতে চোখ জুড়িয়ে যায়। আর সময়টা যদি শীত বা বসন্ত হয় তাহলে তো আর কোনো কথাই নাই। পুরুলিয়া তো আপনারা যাবেন, কিন্তু সব থেকে ভালো পলাশ কোথায় পাবেন জানেন কি? আমি যদি বলি পুরুলিয়ায় থাকার জন্য এমন একটা জায়গা আছে যেখানে সারা দিন ময়ূরের ডাক শুনতে শুনতে লাল পলাশের বিশুদ্ধ বাতাস উপভোগ করতে পারবেন। শুধু তাই নয়, সেখানে হাঁটা পথে দেখে নিতে পারবেন পাহাড়ে ঘেরা ড্যাম, লেক, ঝর্ণা, আরও অনেক কিছু অচেনা পুরুলিয়াকে। সবই তো বুঝলাম, আপনারা আসবেন কিভাবে এই জায়গাটায়, কিভাবেই বা ঘুরে দেখবেন এই সমস্ত জায়গাগুলো। এই সমস্ত ইনফরমেশান নিয়ে এই ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব। স্বল্প খরচায় এরকম একটা অফবিট পুরুলিয়া ট্রিপ কিভাবে করবেন সেটা জানতে হলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটা আজকে শুরু করছি হাওড়া জাংশনের 19 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আমার পাশেই দাঁড়িয়ে আছে হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস ট্রেন। তবে আজ চক্রধরপুর যাব না, আজ বসন্তে পলাশের টানে চলেছি পুরুলিয়া। রাত 12টা 5-এর ট্রেন, সকাল 6:30 নাগাদ নামাবে, কিন্তু এখনও পর্যন্ত প্ল্যাটফর্মে আমরা ট্রেন দেখতে পাচ্ছি না। কারণ এখানে এখন হাওড়া বারবিল দাঁড়িয়ে আছে, এটা বেরোলে তারপরে কিন্তু ট্রেনটা আসবে। 19 নম্বর প্ল্যাটফর্ম থেকেই কিন্তু হাওড়া চক্রধরপুর ছাড়ে, আর চক্রধরপুরে 3 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে পৌঁছায়। তো আমাদের জার্নিটা অ্যাকচুয়ালি হাওড়া টু পুরুলিয়া হবে, আর এটাই হচ্ছে সবথেকে বেস্ট টাইম পুরুলিয়া যাওয়ার জন্য। বাজে ঘড়ি এখন 12টা 20, আর প্রায় 15 মিনিট পর আমাদের প্ল্যাটফর্মে ট্রেন দিল। কি অবস্থা! তো 12টা 5-এ আমাদের ট্রেন দেওয়ার কথা ছিল, কিন্তু মোটামুটি 20-22 মিনিট ট্রেনটা এখন লেটে প্ল্যাটফর্মে ঢুকেছে, জানি না কখন ছাড়বে। তো এখান থেকে মোটামুটি 6.5 ঘন্টার মতো টাইম লাগবে যদি ট্রেন লেট না করে আমাদের পৌঁছাতে। 6:30 নাগাদ আমরা পৌঁছে যাব। আমাদের হাওড়া থেকে পুরুলিয়া জার্নি হবে 326 কিলোমিটার। তো টোটাল মোটামুটি 21টা প্ল্যাটফর্মের মতো দাঁড়াবে। স্লিপারে যদি কাটেন তাহলে মোটামুটি 220 টাকার মতো ভাড়া পড়বে। তবে এইটুকুনি বলতে পারি, পুরুলিয়া যাওয়ার জন্য চক্রধরপুর এক্সপ্রেস ট্রেন কিন্তু খুব ভালো। কারণ রাত্রেবেলা ট্রেনে চেপে আপনারা সকালবেলা নেমে যেতে পারবেন, সারা দিনটা কিন্তু এক্সপ্লোর করতে পারবেন পুরুলিয়া। হাওড়া স্টেশন থেকে রাত 12টা 5-এ ছেড়ে বাউড়িয়া, ফুলেশ্বর, উলুবেড়িয়া, বাগনান, খড়গপুর, মেদিনীপুর, শালবন, চন্দ্রকোনা, বিষ্ণুপুর হয়ে পুরুলিয়া পৌঁছে দেবে আপনাদেরকে 6টা 30-এ। তবে ইদানিং হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস আপ বা ডাউন যে কোনো ট্রেনই 1.5 থেকে 2 ঘন্টা লেটে পৌঁছাচ্ছে গন্তব্যের। তাই 6.5 ঘন্টার জার্নিটা কখনো কখনো 8.5 ঘন্টাও হয়ে যাচ্ছে। শুভ সকাল ফ্রম পুরুলিয়া। বাজে ঘড়ি 7টা 50, আর আমরা এখনো পর্যন্ত পুরুলিয়া স্টেশন পৌঁছাতে পারলাম না। আর আজকের ট্রেনটা কিন্তু প্রায় 1.5 ঘন্টা লেট। ইদানিং এই ট্রেন কিন্তু এখন প্রায় 1 ঘন্টা লেটে চলছে, আজ তো একটু বেশি হয়ে গেছে। তো চলো পুরুলিয়া স্টেশনে নামি, নেমে বাকি কথা আপনাদের বলবো। 18:11 আপ হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস প্রায় 326 কিলোমিটার জার্নি করে হাওড়া থেকে আমাদের পৌঁছে দিল পুরুলিয়া। তো সময় লাগে মোটামুটি 6 ঘন্টা 6.5 ঘন্টার মতো, কিন্তু আজকে একটু বেশি লেগে গেল। ঠিক 8টা নাগাদ, মানে 1.5 ঘন্টা লেটে আমাদেরকে পুরুলিয়া স্টেশনে পৌঁছেছে। এখন এখান থেকে বাইরে গিয়ে আমাদেরকে গাড়ি করতে হবে আমাদের আজকের গন্তব্য পুরুলিয়ার সীতারামপুর যাওয়ার জন্য। তো কিভাবে যাব, কোথায় থাকছি, কত খরচা, সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো চলো স্টেশনের বাইরে যাওয়া যাক, আর পুরো ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। আর এই বসন্তের পুরুলিয়া পলাশ দেখার জন্য যখন এসেছি, পলাশ আপনাদেরকে দেখাবো এবং কোথায় সব থেকে ভালো দেখা যায় সেটাও আপনাদেরকে বলবো। পুরুলিয়া স্টেশন থেকে আমাদের এখন যেতে হবে সীতারামপুর, যার দূরত্ব 40 কিলোমিটার। আপনারা চাইলে পুরুলিয়া স্টেশন থেকে গাড়ি রিজার্ভ করে যেতে পারেন এই পুরুলিয়ার যে কোনো জায়গায়। তবে আমি যেখানে যাচ্ছি সেখানে যাওয়ার জন্য সব থেকে আদর্শ হবে একটা প্রাইভেট গাড়ি নিয়ে কলকাতা কোলাঘাট
ঝাড়গ্রাম বিষ্ণুপুর হয়ে পুরুলিয়ার এই সীতারামপুরে আসেন, আর যদি আমাদের মতো ট্রেনে আসেন তাহলে কিভাবে সীতারামপুর পৌঁছাবেন চলুন আপনাদেরকে দেখায়। পুরুলিয়া স্টেশন থেকে আমরা এখন যাচ্ছি পুরুলিয়া বাস স্ট্যান্ড। কেন যাচ্ছি? কারণ যে গাড়ি বুকিং করেছিলাম সেই গাড়ি আর ফোন নাম্বার নট রিচেবল, মানে সুইচ অফ হয়ে আছে। তো বুঝতে পারলাম না কি করব, তো সেই জন্য পুরুলিয়া স্টেশন থেকে এখন বাস স্ট্যান্ডে যাচ্ছি। বাস স্ট্যান্ড থেকে বাস ধরে যাব সীতারামপুর। সীতারামপুর কিভাবে যাব সেটা আমি আপনাদেরকে যাওয়ার পথে আপনাদেরকে গাইড করব। টোটোতে পার হেড নেয় 20 টাকা, তবে 5 জন না হলে ওরা ছাড়বে না, রিজার্ভ করতে হবে। আর এরকম রিক্সা আপনারা পাবেন, আপনারা 50 টাকার বিনিময়ে যেতে পারবেন স্টেশন থেকে বাস স্ট্যান্ড। পুরুলিয়া স্টেশন থেকে আমরা এখন চলে এলাম পুরুলিয়া বাস টার্মিনাল। এখানে প্রচুর বাস আছে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য। আপনারা এখান থেকে অযোধ্যার বাসও পেয়ে যাবেন, অযোধ্যা হিলটপ যাওয়ার জন্য। আমরা যাব আজকে সীতারামপুর, আর সীতারামপুর যাওয়ার জন্য এখানে যে বাস আছে না, এই বাসে করে যাব। তো এই বাস সীতারামপুর নিয়ে যাবে না, আরশা বলে একটা জায়গা আছে সেই পর্যন্ত যাবে। তারপর ওখান থেকে আমাদের গাড়ি বলা আছে, দেখি গাড়ি যদি আসে তো ভালো, নাহলে আবার ওখান থেকে একটা কেটে গাড়ি অন্য গাড়ি করে আমাদেরকে যেতে হবে। সেখান থেকে খুব সহজেই বাসে চেপে আপনারা সরাসরি চলে আসতে পারেন সীতারামপুরের কমলাবাহাল মোড়ে। বাস ভাড়া জনপ্রতি 55 টাকা। সারাদিনে আপনারা 3টি বাস পাবেন। প্রথম বাস পুরুলিয়া থেকে ছাড়ে 7টা 25-এ, তারপর 1টার সময়, তারপর 2:30-এ। এখানে আসতে বাসের সময় লাগবে প্রায় 2 ঘন্টার মতন। যদি আপনাদের ট্রেন লেট থাকে তাহলে কিভাবে সীতারামপুর আসবেন চলুন আপনাদেরকে দেখায়। পুরুলিয়া স্টেশন থেকে আমরা প্রথমে গেলাম পুরুলিয়া বাস স্ট্যান্ড, ওখান থেকে বাস ধরে আমরা চলে এলাম আরশা। তো এই আরশা মোড়ে এখান থেকে আমাদের গাড়ি বলা ছিল, সেই গাড়ি আমাদেরকে নিয়ে যাবে আমাদের ক্যাম্প। সরাসরিও চলে আসতে পারেন সীতারামপুর। সেক্ষেত্রে কি সকালবেলা যে গাড়ি মানে 7টার দিকে বাস ছাড়ে পুরুলিয়া বাস স্ট্যান্ড থেকে, আপনাদের ওই বাসটা ধরতে হবে। আর ওইটা যদি মিস হয়ে যায় তাহলে আপনাকে কেটে কেটে যেতে হবে, এটা মাথায় রাখবেন। 35 টাকা ভাড়া নিল জনপ্রতি। এখন এই গাড়িতে করে যাব আমাদের ক্যাম্পে। আমরা এখন এসে পৌঁছালাম পুরুলিয়ার একদম মিষ্টি একটা ছোট্ট গ্রাম সীতারামপুর। আর সীতারামপুরের আজকে আমাদের আস্তানা হবে এই সীতারামপুর ট্রাভেলার্স বাইকার ক্যাম্প। এই সীতারামপুর ট্রাভেলার্স বাইকার ক্যাম্প নাম দেওয়ার পিছনে কারণ হচ্ছে যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন, যারা রাইড পছন্দ করে, তারা আপনারা বাইকেও আসতে পারেন, নিজের গাড়ি ড্রাইভ করেও আসতে পারেন। শেষ যে 10 কিলোমিটার আপনারা অফ রোড করে উঠবেন না, সেটা কিন্তু আপনারা মজা পাবেন। মানে এই যে জায়গাটা, এই সীতারামপুর জায়গাটা, এটা কিন্তু পুরোটাই অযোধ্যা সার্কিটের মধ্যে পড়ছে। তো মানে আমরা অ্যাকচুয়ালি পাহাড়ের ওপরে আছি। এই জায়গাটা মোটামুটি সমতল এরিয়া। তো আমরা আপনাদেরকে পুরো সীতারামপুরটা আজকে ঘুরে দেখাবো। বসন্তকালে মার্চ মাসের একদম শেষের দিকে পলাশ কিন্তু ভরে আছে। আমরা যেখানে আছি এটা পুরুলিয়ার হিলটপ থেকে মাত্র 8 কিলোমিটার দূরে একটা ছোট্ট পাহাড়ি গ্রাম সীতারামপুর, যেখানে প্রাকৃতিক শোভা আপনাদেরকে মনোমুগ্ধ করবেই। এখানে আমরা এসেছি আলাফিয়া ট্যুরিজমের সীতারামপুর বাইকার্স ক্যাম্পে। এই ক্যাম্পটা পুরো লাল পলাশে ঘেরা, দেখেই আপনারা বুঝতে পারছেন। বেশ বড় খোলামেলা একটা জায়গা। এখানে থাকার ব্যবস্থা বলতে আছে বেশ কিছু অ্যাডভেঞ্চার টেন্ট, মাড হাউস, ফ্যামিলি টেন্ট, বেশ কিছু কটেজ, যার প্যাকেজ শুরু হচ্ছে মাত্র 1200 টাকা থেকে। চলুন বিস্তারিত একটু আপনাদেরকে দেখায়। এখানে মোটামুটি কতজন থাকতে পারে এই টেন্টে? দুজন। তো এই দেখুন, এই হচ্ছে মোটামুটি ব্যবস্থাপনা। ভেতরে ফ্যান আছে, ইলেকট্রিসিটি ব্যবস্থা আছে, চার্জিং ডক আছে। তো এটা হচ্ছে অ্যাডভেঞ্চার ক্যাটাগরির টেন্ট। এখানে মোটামুটি 4টে আছে। ওইদিকে সম্ভবত কটেজ নাকি। অনেক ক্যাম্পে আমি ঘুরেছি, অনেক জায়গায় আমি দেখেছি সেখানে সিঙ্গেল গেস্টকে কিন্তু অ্যালাউ করে না। কিন্তু সীতারামপুরের একটা অ্যাডভান্টেজ আমি দেখলাম, আপনি যদি একা আসেন তাহলেও কিন্তু আপনার জন্য আপনি সিঙ্গেল টেন্ট পেয়ে যাবেন। তো এটা বেশ ভালো লাগলো। তো কত কি খরচা সেটা একটু ভাইয়ের থেকে জেনে নেব, আর আপনাদেরকে এই জায়গাটা একটু ঘুরে দেখায়। আজকে কিন্তু একদম নিরিবিলি, মানে গেস্ট চেক আউট করে গেছে আজকে, কারণ আজকে হচ্ছে সোমবার। তো মোটামুটি এখন ফাঁকাই আছে, দেখতে কিন্তু আমার বেশ ভালো লাগছে। মানে ফাঁকা ফাঁকাই আমার একটু বেশি ভালো লাগে। আর চারিদিকে পলাশ আর পলাশ, মানে এখন এই বসন্তে পুরো পলাশ ভরে আছে এই সীতারামপুর বা পুরো অযোধ্যা সার্কিট জুড়ে। এদিকেও বেশ কিছু টেন্ট আছে, হ্যাঁ, 1, 2, 3, 4, 5টা মোটামুটি এখানে টেন্ট পিচ করা আছে। সিঙ্গেল টেন্ট 2টো আছে। এই জায়গাটাতে সম্ভবত কোনো সেলিব্রেশন করার জন্য এই জায়গাটা বানিয়ে রেখে দিয়েছে। এটা হচ্ছে হিল টেন্ট। তো একসঙ্গে আপনারা 4 জন এই
হিল টেন্টে বা ফ্যামিলি টেন্টে থাকতে পারবেন। মাড হাউস আছে, মাড হাউসে ওনারা এখনো বেডটা পাতেনি, তো সেই জন্য অল্টারনেট কি করেছে বুদ্ধি করে এখানে খুব সুন্দর বড় বড় যে কিছু টেন্ট আছে না, কেচুয়ার টেন্ট, সেখানে রেখে টেন্ট পিচ করে দিয়েছে। এখানে মোটামুটি দুজন 4 জন একটা রুমে কিন্তু থাকতে পারবেন। আর এখানে কিন্তু অ্যাটাচ বাথরুমও আছে, আপনাদেরকে একটু বাথরুমটা দেখিয়ে দিই। মনে হবে যেন আপনি হোটেলে আছেন, কিন্তু অ্যাকচুয়ালি এটা হোটেল না। হ্যাঁ, বাথরুমটা বেশ ভালো। এদিকে খুব সুন্দর একটা বেসিন আছে। আপনারা যদি মনে করেন এই রুমে থাকবেন তাহলে সেটা একটু দেখে নিন। এইটা হচ্ছে ইন্টেরিয়ার, একটা বেড আছে, তাতে 3 জন আরামসে থাকতে পারবেন। ফ্যান আছে, আর এইদিকে একটা ছোট্ট মিরর আছে, বাঁশের একটা টেবিল আছে, বসার জন্য চেয়ার দেওয়া আছে। আর বাথরুমটা আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে। বাথরুমটা ছোট। হ্যাঁ, সাঁওতাল বাড়ির রুমেতে কিন্তু আপনারা থাকতে পারেন। ক্যাম্পে বলে দিয়েছিলাম সকালবেলা জল খাবারটা রেডি করে রাখার জন্য, তো তাই ক্যাম্পে চেক ইন করার সঙ্গে সঙ্গেই চলে এলো এরকম শাল পাতাতে খুব সুন্দরভাবে প্লেটিং করা গরম গরম লুচি, তার সঙ্গে ঘুগনি, সীতারামপুরের স্পেশাল জিলিপি, আর তার সঙ্গে আছে ডিমের অমলেট। তো এই দিয়ে সকালে জলখাবারটা সারবো, তারপর দুপুরের মধ্যাহ্নভোজ আছে, আরও বিভিন্ন মেনু আছে, কত কী খরচা সমস্ত কিছু আমি আপনাদেরকে শেয়ার করব। পুরুলিয়া এসে অযোধ্যা পাহাড়ে না থেকে আমি অযোধ্যা পাহাড়ে এরকম একটা ক্যাম্পে কেন থাকছি সেটা আমি আপনাদেরকে ভিডিও শেষে আমি জানাবো। সীতারামপুরের আশেপাশে অনেক জায়গা আছে যেগুলো হয়তো পায়ে হাঁটা পথে বা কয়েক কিলোমিটারের মধ্যেই ঘুরে দেখে নেওয়া যাবে। সেরকমই একটা ঝর্ণার খোঁজে বেরিয়ে পড়েছি এখন আমরা। ঘাগেশ্বরী ওয়াটারফলস যাওয়ার জন্য এই রাস্তা ধরে আপনারা সোজা আসবেন। এখানে একটা স্কুল আছে, এই হচ্ছে গাছ, এই রাস্তা ধরে আপনাদেরকে যেতে হবে ঘাগেশ্বরী ওয়াটারফলস। ভালো করে দেখে নিন রাস্তাটা। আমরা ভুল করে এইদিকে চলে গেছিলাম, তো এইদিকে যাবেন না, এখান থেকে সোজা এই রাস্তা ধরে চলে আসবেন। শাল, সেগুন, মৌয়া গাছের এই ঝরা পাতার উপর দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছি। জানি না আমাদের রাস্তা আমাদের কোন জায়গায় নিয়ে যাচ্ছে। আমরা একটা ফলসের সন্ধানে এসেছি। দুটো গাড়ি এখানে রেখে দিলাম, দুটো বাইক। এই প্রকৃতির কোলে ঝরা শুকনো পাতার যে একটা মরমর চরমরে আওয়াজ, এটা কিন্তু দুর্দান্ত লাগছে। আমরা এখন একদম জঙ্গলের মধ্যে আছি, এটা কিন্তু অযোধ্যা সার্কিটের মধ্যেই পড়ে। আর যে ঝর্ণাটা আমরা এখন এক্সপ্লোর করতে যাচ্ছি সেটা কিন্তু পুরুলিয়া ঘুরতে এলে সচরাচর কেউ কিন্তু আসে না। আলাফিয়া সীতারামপুর বাইকার্স ক্যাম্পে আপনারা যখন আসবেন তখন ওনাদের গাইড নিয়ে এই জায়গা কিন্তু এক্সপ্লোর করতে আসতে পারেন। চলুন দেখায় জায়গাটা কি আছে। অনেক হাইপ শুনেছি। পুরো এই ফলসটা শুকনো হয়ে আছে, এই ফলসটা ওপর থেকে পড়ে। তবে আমার যেটা মনে হলো বর্ষাকালে আমরা যে রাস্তা ধরে এলাম এটাও কিন্তু ফলসের একটা রাস্তা হতে পারে। এই হচ্ছে ফলস, দেখুন এইটা হচ্ছে রিয়েলিটি। আপনারা অনেক সময় বলেন যে আমার ভিডিও একটু এক্সট্রা অর্ডিনারি হয়ে যায়, একটু বেশি এডিটিং হয়ে যায়, বাট রিয়েলিটি যেটা সেটা আমি আপনাদেরকে দেখালাম। আজকে কিন্তু আমরা বাইক চালিয়ে ভুল রাস্তায় গিয়ে আবার ফের রাস্তা চেঞ্জ করে নতুন রাস্তা বানিয়ে ট্রেক করে এত দূর নামার পর পেলাম হচ্ছে এই আদর্শ সময় হচ্ছে এই ঝর্ণাটা দেখার, সেটা হচ্ছে বর্ষাকাল। বর্ষাকালে এই ঝর্ণাটা কিন্তু ফুলে ফেঁপে ওঠে এবং ওপর থেকে পড়ে, দেখতে কিন্তু ভালো লাগবে। তো আপনারা যদি বর্ষাকালে সীতারামপুর আসেন তাহলে আসবেন, আদারওয়াইজ আসার কোনো প্রয়োজন নেই। কথায় আছে না, কিছু না পেয়েও অনেক কিছু পাওয়া যায়। আমরা হয়তো এই ফলসে জল পেলাম না ঠিকই, কিন্তু নিরাশ হলাম না, পেলাম একটা দুর্দান্ত ভিউ। এই ওয়াটারফলসের ভেতরে আসে না কোনো গাড়ি, দুর্গম পাহাড়ি অজানা পথ, তারই মাঝে পাথরে ভাঙাচোরা একটা দুর্গম গিরিখাত, যার মধ্যে বয়ে চলেছে একটা সুতোর মতন ঝর্ণা, যা পাখির চোখে দেখতে অসাধারণ লাগছিল। আলাফিয়া বাইকার্স ক্যাম্পের মধ্যাহ্নভোজের মেনু চলে এসছে, আপনাদেরকে দেখিয়ে দিই। একদম ঘরোয়া খাওয়া যেরকম সেরকমই। দেখুন শাল পাতার একটা থালাতে দেওয়া হয়েছে ভাত, এরকম ফ্রাইড আলু ভাজা, মানে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, আর তার সাথে আছে এটা এক ধরনের পাঁপড়, একটা ডিপ ফ্রাই করা বেগুন ভাজা, তার সাথে আছে এটা আলু পোস্ত, ডাল, আর এটা আছে রুই মাছ।
তো মোটামুটি এই হচ্ছে মধ্যাহ্নভোজের মেনু। ওয়েদার এতটাই খারাপ হয়ে গেছে যে কৃত্রিম আলোর সাহায্য নিয়ে দুপুরবেলার ভিডিও বানাতে হচ্ছে। তো আপনাদেরকে দেখাবো খাওয়া দাওয়ার পর যে এই সীতারামপুর বাইকার্স ক্যাম্পটা কেমন লাগে এই মোটামুটি 3:30-4টে নাগাদ। তো চলো খাওয়া দাওয়াটা শুরু করা যাক। মধ্যাহ্নভোজের মেনু শেষ হতে না হতেই এই বসন্তকালে পুরুলিয়া কাঠ ফাটা গরমে এক পশলা ঝিরিঝিরি বৃষ্টিও পেলাম। এ যেন মেঘ না চাইতেই জল। ওয়েদারটা সত্যিই দেখার মতন। তাই বিকাল বেলাটা দূরে কোথাও আর যাওয়া হয়ে উঠল না। তবে কাছাকাছির মধ্যে আমরা দেখে নিলাম আলাফিয়ার মেডিটেশন পয়েন্ট, যেখান থেকে দূরের পাহাড়ের একটা চমৎকার ভিউ পাওয়া যায়। তো আমরা এখন চলে এসেছি সীতারামপুর বাইকার্স ক্যাম্পের নিজস্ব এক্সপ্লোর করা মেডিটেশন পয়েন্ট। কেন মেডিটেশন পয়েন্ট? কারণ বুঝতেই পাচ্ছেন, আপনি এমন একটা জায়গায় দাঁড়িয়ে থাকবেন যেখানে সামনে পুরো খাদ আর চারিপাশে পাহাড় আর পাহাড়। সূর্য ডোবাটা আপনারা এখান থেকে উপভোগ করতে পারবেন কোথাও না গিয়ে। যদি একটা মিনিট চুপ করে থাকি না, তাহলে কত যে পাখির কুজন আপনি শুনতে পাবেন সেটা বলাই বাহুল্য। কারণ এত সুন্দর একটা জায়গা যেখানে আপনি বসে অনায়াসে অনেকটা টাইম কাটিয়ে দিতে পারবেন। আলাফিয়া সীতারামপুর বাইকার্স ক্যাম্পের মেডিটেশন পয়েন্ট ছাড়াও আরও 2-1টা জায়গা আছে যেগুলো আপনারা পায়ে হেঁটে ঘুরে দেখে নিতে পারেন। দেখে নিলাম ময়ূর ডাক পাহাড়। সেখানে গিয়ে তো আমি অবাক, 2-1টা ময়ূরও দেখা পেলাম। বেশ কিছুটা সময় ময়ূরের ডাক শুনতে শুনতে কেটে গেল। আমরা এখন চলে এলাম ময়ূর ডাক। এখান থেকেও কিন্তু অপরূপ সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন। দূরের পাহাড়গুলো দেখা যাচ্ছে। আমরা সকালবেলা যে উসুলডুংরির গিয়েছিলাম, সেখান থেকে যে একটা হালকা স্লিপিং বুদ্ধার যে রেঞ্জটা আপনাদেরকে দেখিয়েছিলাম, সেই রেঞ্জ কিন্তু এখান থেকেও দেখা যাচ্ছে। আর এ পাশেও কিন্তু খুব সুন্দর ভিউ। এখানে আসার পিছনে কারণ এখানে কিন্তু পড়ন্ত বিকালে ময়ূর দেখা যায় এবং ময়ূরের ডাক শোনা যায়। ময়ূরের ডাক আপনারা শুনতেই পাবেন। যদি ভাগ্যে থাকে তাহলে ময়ূর কিন্তু আপনারা সচরাচর দেখতেও পাবেন এখানে। তার জন্য একটু শান্ত থাকতে হবে আর চোখ খোলা রাখতে হবে। এই যে ময়ূর ডাক ভিউ পয়েন্টে এখন এলাম। এই যে সামনের পাহাড়টা দেখতে পাচ্ছি, এটার নাম কি? ওটা জিঙ্গা পাহাড়। জিঙ্গা পাহাড়। পাশেরটা? ওটা পুরাটাই পুরো রেঞ্জ। আচ্ছা, জিঙ্গা পাহাড়ের রেঞ্জ। ওই যে দূরে একটা টিলা মতো দেখা যাচ্ছে, ওইটা? ওটা ভালডুংরি। ভালডুংরি। আচ্ছা, ওগুলোতেও ওঠা যায় তো? হ্যাঁ, ওঠে কোনো সময়। মানে ছোট বড় এই পাচ্ছি ডাক পাচ্ছি। সন্ধ্যা নামার আগে আবার ক্যাম্প সাইটে ফিরে এলাম। সন্ধ্যাবেলায় ক্যাম্প সাইটটা রঙিন সব আলোতে বেশ সেজে উঠেছে। দূরের ওই যে পূর্ণিমার চাঁদ দেখা যাচ্ছে, আর সেই চাঁদের আলোতে পলাশ গাছের পলাশ ফুল এবং কচবেল দুটোই চমৎকার লাগছে। পুরুলিয়ার এই আলাফিয়া ক্যাম্পে সন্ধেবেলা একটু রিফ্রেশমেন্টের জন্য ঘুরে বেড়াচ্ছি। এখানে জায়গাটা কিন্তু সত্যি অসাধারণ। কেন? কারণ চারিদিকটা এই ক্যাম্পটা জুড়ে পলাশ গাছ দিয়ে ঘেরা। আপনারা যখন পলাশের সময় আসবেন, পলাশ আর পলাশ দেখতে পাবেন। আর যখন পলাশের সময় আসবেন না, তারপরেও কিন্তু চারিদিকে সবুজ আর সবুজ কিন্তু আপনারা পাবেন। সন্ধ্যাবেলার হালকা জলখাবার খাওয়ার জন্য আমাদের কমপ্লিমেন্টারি মুড়ি, ভেজ পকোড়া, লিকার চা, এটা দিয়ে সন্ধ্যাভোজ সারছি। ছোট ছোট ভেজ পকোড়া আর তার সঙ্গে মুড়ি, একটা আলাদাই কম্বিনেশন। প্রকৃতির যে একটা বিশুদ্ধ বাতাস, সেটা কিন্তু এই জায়গাটা ফিল করছি। বিশ্রামের মুহূর্ত আমি এখন কাটাচ্ছি। আপনারা যদি মনে করেন যে একটু কোলাহল ছেড়ে, মানে অযোধ্যা পাহাড়ে না থেকে বা পুরুলিয়া জাংশনে না থেকে আপনারা এরকম একটা অফবিট জায়গাতে থাকবেন, তাহলে সেটা কিন্তু করতে পারেন, মন্দ হবে না। আমরা এখন চলে এসেছি যেখানে বনফায়ার হয়, আর জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে ডেকোরেশন করা হয়েছে লাইট দিয়ে। বসার চেয়ারগুলো বেশ ইউনিক। একই সঙ্গে দুটো জিনিস আপনাদেরকে দেখায়, মানে একই আগুনে দুটো জিনিস হচ্ছে। এখানে ওপরে যেটা হচ্ছে সেটা আপনারা সবাই চেনেন এবং দেখেন, খেয়েছেন, সেটা হচ্ছে বারবিকিউ। আর এই যে তলায় দেখতে পাচ্ছেন পুরো ঢাকা আছে, তলায় হচ্ছে শাল পাতা পোড়া চিকেন। মানে চিকেনটা ম্যারিনেট করে শাল পাতার মধ্যে ভালো করে বাইন্ডিং করে এটা আগুনের মধ্যে দেওয়া আছে। ভালো করে সেটা রোস্ট হবে ভেতরে,
তারপরে সেটাকে বের করা হবে এবং তারপরে সার্ভ করা হবে, তাই তো প্রসেসটা। তো এই শালপাতা পোড়া চিকেন হচ্ছে নিচে, ওপরে বারবিকিউ। দুটো টেস্ট কেমন হয় আমি আপনাদেরকে জানাবো। তো বারবিকিউ চিকেনে আলাদা করে দেখানোর কিছু নেই, বলার কিছু নেই, খাওয়া হয়ে গেছে। এখন শালপাতা চিকেনটা এরা অন্যভাবে প্রিপারেশন করে, আমি আপনাদেরকে দেখালাম। তো এই দেখুন এক থালা শালপাতা চিকেন চলে এসছে, আমি একটু খুলে আপনাদেরকে দেখাই এটা কেমন দেখতে। একটা স্মোকি স্মেল আসছে আর শালপাতারও একটা ফ্রেগ্রেন্স পাচ্ছি। শালপাতা চিকেন এর আগেও খেয়েছি, কিন্তু এই চিকেনটা মানে এক পিস খেয়েই যেটা আমার মনে হচ্ছে সেটা হচ্ছে এতটা নরম, এর আগেও হয়তো এরকম শালপাতা চিকেন আমি খাইনি। আপনারা এই সীতারামপুর বাইকার স্যাম্পেলে এটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আপনারা যদি পার কেজি অর্ডার দেন তাহলে 600 টাকা করে কিন্তু পড়বে, এটা মাথায় রাখবেন, এটা কিন্তু কমপ্লিমেন্টারির মধ্যে না। গুড মর্নিং ফ্রম সীতারামপুর পুরুলিয়া। আজকে হচ্ছে আমার তৃতীয় দিন, আর আজকে আমরা একটু অফবিট পুরুলিয়া ঘুরবো। পুরুলিয়ার যে সমস্ত সাইট সিন সচরাচর মানুষ করে সেগুলো তো আমি আপনাদেরকে দেখিয়েছি। আজকে আপনাদেরকে দেখাবো বেশ কিছু অফবিট সাইট সিন যেগুলো আপনারা করতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক আজকে জার্নি। এখন বাজে ভোর 5:10। আমরা এখন চলে এলাম উসুলডুংরি, আর উসুলডুংরিতে রয়েছে খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট, আর এখানে রয়েছে একটা ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ার থেকে খুব সুন্দর সানরাইজ দেখা যায়। পুরুলিয়ার ট্যুরিস্ট স্পট যেগুলো, সেই ট্যুরিস্ট স্পটের বাইরে কিন্তু বেশ কিছু অফবিট ট্যুরিস্ট স্পট আছে যেগুলোতে মানুষ সচরাচর যায় না, ট্যুরিস্ট সচরাচর যায় না। সেরকমই একটা স্পট আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। পুরুলিয়ার হিলটপ থেকে মাত্র 8 কিলোমিটার দূরে। দেখুন আগে জায়গাটা কেমন। কেন উসুলডুংরি নাম সেটা আমি আপনাদেরকে একটু পরে ব্যাখ্যা করছি। এরকম ছোট ছোট পাহাড়ি পাথুরে রাস্তা করা আছে, যেখান থেকে হয়তো মানে পাড়ার রাস্তা, বনের রাস্তা, হ্যাঁ, মানুষজন যায় বনের ভেতর। আর দূরে বড় বড় কিছু বেশ বড় বড় কিছু টিলা আছে, ওখান থেকে সানরাইজটা হয়েছে। এখানে সানরাইজের টাইম 5:45 নাগাদ সূর্যটা উদয় হয়েছে। 15 মিনিট আগে আসতে পারতাম তাহলে সানরাইজটা ওই যে পিকটা আছে না, মাউন্টের পিকটা, ওই পিকের ওপর থেকে আমরা দেখতে পেতাম, পিছন থেকে দেখতে পেতাম সূর্যটাকে। যাই হোক, মিস হয়ে গেছে, কিন্তু এখনো কিন্তু ভিউটা চমৎকার লাগছে। উসুলডুংরিতে এলে আপনারা সানরাইজ তো উপভোগ করবেনই, তার সঙ্গে যেটা দেখতে পাবেন একটা মিনি স্লিপিং বুদ্ধা। হ্যাঁ, মিনি স্লিপিং বুদ্ধা কেন বলছি, আমার সামনে যে রেঞ্জটা দেখা যাচ্ছে না, অবিকল স্লিপিং বুদ্ধা। আমরা যে কাঞ্চনজঙ্ঘার পিক দেখি, কাঞ্চনজঙ্ঘা না কিন্তু স্লিপিং বুদ্ধা যেরকম শুয়ে আছে, সেই রকম একটা অবিকল রেপ্লিকা আমরা দেখতে পাচ্ছি, মিনি স্লিপিং বুদ্ধা। এই দেখুন, দেখুন, এটা মুখ, এটা পেট, এটা পা, হ্যাঁ, আর এই দিকটা হচ্ছে হ্যাঁ সানরাইজ ভিউ পয়েন্ট, আর তলায় পুরো কুয়াশায় ঢেকে গেছে। এ যেন এক নৈসর্গিক শোভা। এটা উপভোগ করার জন্য আপনাদেরকে মিনিমাম 5টার সময় আসতে হবে। বার্ডস ওয়াচিং করার জন্য কিন্তু এটা একটা দারুণ জায়গা, আর এই ওয়াচ টাওয়ার থেকে দারুণ দারুণ ভিউ লাগে। আপনারা অবশ্যই পুরুলিয়া এলে আপনাদের বাকেট লিস্টে এটা কিন্তু রাখবেন। আপনার নাম কি? আমার গাছিরা মাছদা। আপনি এখানে বাসিন্দার? এখানে বাসিন্দা। আচ্ছা, ওই পিকটার নাম কি, মানে পর্বত শৃঙ্গটার নাম কি? ওইটা? হ্যাঁ, ওটা ধান চাটান। ধান চাটান, ধান চাটান। আর এই দিকের গুলো? এগুলা ওই এই ধান চাটান নিচে ইয়া আছে ওই সিরকাবাদের ওপর ওই গুড়াহাটা, ওইগুলার ধার ডুঙ্গরি উঠে। আচ্ছা, আর ওই দিকে যেটা পয়েন্টটা দেখলাম ওটা ইয়া বটে, ওই সালনি।
সালোনি সালন। সালোনি। দূরের যে পাহাড়টা দেখতে পাচ্ছেন ওটার নাম হচ্ছে সাপারাম বেড়া। এরকম প্রত্যেকটা পাহাড়ের নাম আছে, সব নাম জানা সম্ভব না, আমি দু একটা নাম আপনাদেরকে বললাম, এগুলো জানতে পেরেও বেশ ভালো লাগছে। তো আমরা এখন চলে এলাম ঘাটিয়ালি একটা গ্রামে। তো প্রত্যন্ত একটা ছোট্ট গ্রাম, সেই ঘাটিয়ালির গ্রামের মধ্যে রয়েছে একটা ওয়াটারফলস, ঝর্ণা, ছলছলিয়া ঝর্ণা। তো এইখান থেকে আপনারা লোকাল বাচ্চা বা এখানে লোকাল গাইড আছে, স্থানীয় লোক, তাদেরকে সঙ্গে নিয়ে আপনারা যেতে পারেন। আমাদের ড্রাইভার যেহেতু চেনে, তো আমরা নিচ্ছি না। তো এই রাস্তা মানে এই দুটো বাড়ির মাঝখান থেকে একটা সরু গলি চলে গেছে, তো এই রাস্তা ধরে আমরা এখন ভেতরের দিকে যাব। আমার পেছনে যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটার নাম কুসুম গাছ। বসন্তে এর রং কিন্তু কিছুটা কাগজ গাছের মতন দেখতে লাগছে, খুব সুন্দর লাগছে জায়গাটা। আমি জানি না ঝর্ণা কতটা পাবো, কিন্তু আপনারা যদি পাখি প্রেমী হন আর এরকম নীরবতা ভালো লাগে, তাহলে কিন্তু এই জায়গাটা সত্যি অসাধারণ। কেন বলছি, কারণ এত সুন্দর পাখির আওয়াজ পাচ্ছি না কানে, পাখির কুজন, আর মানে পুরো জঙ্গলটাই কীরকম একটা রোম্যান্টিক ব্যাপার। হ্যাঁ, চারিদিকে বিভিন্ন রকম নিত্য নতুন গাছ চোখে পড়ছে, আর পাশ দিয়ে বয়ে যাচ্ছে ওই ঝর্ণাটা, ছলছলিয়া ঝর্ণা। কত গহন অরণ্য দেখেই বুঝতে পারছেন। হ্যাঁ, পুরুলিয়া তো আপনারা আগে এসেছেন, আপনারা ব্রাহ্মণী ফলস দেখেছেন, টুরগা ফলস দেখেছেন, কিন্তু ছলছলি ওয়াটারফলস কি দেখেছেন? দেখুন কত বড় একটা ঝর্ণা। এই ঝর্ণাটা অনেক দূর থেকে বয়ে আসছে। এই ঝর্ণাটা ব্রাহ্মণী ফলসের মতো অনেক উঁচু থেকে পড়ে না, কিন্তু অনেক দূর থেকে এই ঝর্ণাটা আসে। ঝর্ণাটা দেখতে সুন্দর। এখন জল হালকা আছে, তবে বর্ষাকালে এই ছলছলিয়া ওয়াটারফলস কিন্তু ফুলে ফেঁপে ওঠে। ছলছলিয়া কেন নাম? কারণ এটা অনেকটা জায়গা জুড়ে মানে সেই জলের মতো ছিলকে আসে, তো সেই জন্য হয়তো নাম ছলছলিয়া ওয়াটারফলস। আপনাদেরকে পাখির চোখে দেখায় জায়গাটা কেমন লাগে। আর এই জায়গায় আসতে গেলে কিন্তু আপনাদের লোকাল গাইড নিয়েই আসতে হবে, কারণ পুরো জঙ্গলের মধ্যে আপনারা পুরো হারিয়ে যাবেন। দারুণ লাগছে, অসাধারণ লাগছে। তবে একটু সাবধানে আপনাদেরকে পা ফেলতে হবে, কারণ এখানে একটু শ্যাওলা আছে। সীতারামপুর আলাপিয়া ক্যাম্পের মধ্যাহ্নভোজের মেনুতে মাছের আইটেম থাকে। যেহেতু আমরা 3 দিন আছি, তো শেষ দিনকে আমরা একটু স্বাদ পরিবর্তন করার জন্য অর্ডার দিয়েছি দেশি চিকেন। এটা যে দেশি চিকেন সেটা আর বলে দিতে হবে না, কারণটা আপনারা বুঝতেই পাচ্ছেন। দেশি চিকেন কিন্তু খুব বড় হয় না, সেগুলো লম্বা হয়। এই লেগ পিস দেখে আপনারা বুঝতে পারছেন এটা দেশি চিকেন। বাড়ি ফেরার পথে দেখে নিলাম অযোধ্যা রেঞ্জের একটা অপরিচিত জায়গা, যেখানে গেলে আপনারা দেখতে পাবেন পাহাড়ি ঘেরা ড্যাম, সুবিস্তৃত জলাশয়, পুরুলিয়ার আঁকাবাঁকা মেঠো কাঁচা পাকা রাস্তা, সবই পাবেন এখানে। সীতারামপুর থেকে মাত্র 5 কিলোমিটার দূরে রয়েছে এই গোয়ালিকোচা ভিউ পয়েন্ট। এই গোয়ালিকোচা ভিউ পয়েন্ট আপনারা বিকালের দিকে ঘুরতে আসতে পারেন। অভূতপূর্ব সূর্যাস্ত এই ভিউ পয়েন্ট থেকে দেখা যায়। জানি না আবার কবে পুরুলিয়া আসা হবে, তবে এই সীতারামপুরে 2-3টে দিন আমার বেশ কাটলো। আপনাদের এইরকম অফবিট প্লেসের ভিডিও পছন্দ হলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তাহলে আরও বেশি করে এই ধরনের আনএক্সপ্লোরড প্লেসেস আপনাদের সামনে তুলে ধরবো। আমার ভিডিও দেখতে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব বা পেজটি ফলো করে নিতে পারেন। পরবর্তী পুরুলিয়া পর্ব এর থেকেও সুন্দর হতে চলেছে। স্টার্টিং হচ্ছে 1264 অ্যাডভেঞ্চার টেন্ট। হ্যাঁ, জিএসটি নিয়ে একসঙ্গে দুজন থাকতে পারবে। হ্যাঁ, রুমের ভেতরে যে টেন্টগুলো পাতা আছে, অ্যাটাচ বাথ টেন্ট যেগুলো বা কটেজ যদি নেওয়া হয়, তাহলে 1686 করে পড়বে জিএসটি সমেত। আচ্ছা, কাপেলস অ্যালাউড? হ্যাঁ, কাপেলস অ্যালাউড আছে। আচ্ছা, এই ক্যাম্পটা যেহেতু নিরিবিলির মধ্যে, তাই যারা অফবিট পছন্দ করে বা শান্তশিষ্ট পরিবেশে থাকতে বেশি ভালোবাসে, তাদের জন্যই ভালো হবে আর কি, মানে বেস্ট আর কি। আচ্ছা, মানে বয়স্ক ফ্যামিলি নিয়ে আসলে কি অসুবিধা কিছু হবে? না, অসুবিধা কিছু নেই, আসতেই পারে, অসুবিধা নেই। মানে নিজস্ব গাড়ি নিয়ে আসলে বেশি ভালো হয়, বেশি বয়স্ক ফ্যামিলি নিয়ে এলে। আচ্ছা, তোমরা এখান থেকে গাড়ি প্রোভাইড করছো তো সাইট সিনের জন্য? হ্যাঁ, আগে থেকে বলে দিলে সেটা অ্যারেঞ্জ করে দেওয়া হয়, মানে আগে থেকে বলে দিতে হবে ওটা। তো যেহেতু এটা রিমোট এরিয়া, তো আমাদের খাবার দাবার স্পেশাল যদি কেউ কিছু করাতে চায়, তো ওটা সেটা বুকিংয়ের সময়তেই বলে দিতে হবে। যেমন শালপাতা চিকেন বা বারবিকিউ যদি কেউ করাতে চায়,
এবার কেউ যদি চায় চিকেন নিয়ে এসে দেবে, সেটা রেডি করে দেওয়ার জন্য সেটা ঠিক আছে, সেটা পরে করা যেতে পারে, কিন্তু শালপাতা চিকেন বা বারবিকিউয়ের জন্য আগে থেকে বলে দিতে হবে। সেটার কি আলাদা চার্জ আছে, মানে কেউ যদি কিছু নিয়ে আসে হ্যাঁ, সেটা ওটা রান্না করে হচ্ছে দেওয়া? রান্না করে দেওয়ার জন্য 250 টাকা করে পার কেজি নেওয়া হয়। 7407700920। এছাড়া আর অন্য কিভাবে বুকিং করা যায়? এছাড়া ওয়েবসাইটে গিয়ে বুকিং করা যেতে পারে alafia.com। আলাফিয়া.com। এটা ওই আলাফিয়া না তো মৌসুমীর? না, ওই আলাফিয়া না, এটা আলাফিয়া ট্যুরিজম। আলাফিয়া ট্যুরিজম। তো আপনাদেরকে সমস্ত ইনফরমেশনই দেওয়ার চেষ্টা করলাম। খুব ভালো একটা ক্যাম্প যদি বলি, নিরিবিলি এবং প্রচুর বড় একটা ক্যাম্প। আপনারা অনায়াসেই 2 দিন এখানে সময় কাটাতে পারবেন, এতটাই ভালো পরিবেশ এই জায়গাটা। শুধুমাত্র সীতারামপুর যদি আপনারা এক্সপ্লোর করতে চান তাহলেও কিন্তু এখানে 2 দিন অনায়াসেই কাটাতে পারবেন। আর যদি মনে করেন না অযোধ্যা সার্কিটটা ঘুরবো, তাহলে এখান থেকে কিন্তু খুব ভালোভাবে অযোধ্যা সার্কিটটা ঘুরতে পারবেন। আমার ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানান। যদি এই সীতারামপুরে কখনো থেকে থাকেন, কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে, তাহলে সেটাও আপনারা কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন। অযোধ্যা পাহাড়ের অফবিট কোনো জায়গায় থাকতে চাইছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন কলকাতা পুলক ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ।